সামনেই রয়েছে 2024-এর লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনের আগেই ইতিমধ্যে বিজেপির তরফ থেকে প্রায় 20 জন প্রার্থীর তালিকা প্রকাশিত করা হয়েছে বা নাম প্রকাশিত করা হয়েছে, যেটা এর আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম। আবারও বাকি সদস্যদের নাম প্রকাশিত হলে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তবে ইতিমধ্যে জনসভার মঞ্চ থেকে তৃণমূলের তরফ থেকে 42টা আসনের জন্য মোট 42টা প্রার্থীর কিন্তু নাম প্রকাশিত করা হয়েছে বা তালিকা প্রকাশিত করা হয়েছে। তো পশ্চিমবঙ্গের মোট 42টা আসনে তৃণমূলের হয়ে কে কোথায় ভোটে দাঁড়াচ্ছে বা কোন আসনে কে ভোটে দাঁড়াচ্ছে এক এক করে আপনাদেরকে জানাবো, লিস্ট ওয়াইজ আপনাদেরকে দেখিয়ে দেবো। এর আগে আপনাদেরকে লাইভ আপডেট দিয়েছিলাম, আজকে আপনাদেরকে লিস্ট ওয়াইজ দেখাবো। তো আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন, এমনটাই অনুরোধ রইল। সঙ্গে আপনাদের কাছে আরও একটি অনুরোধ রাখবো, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। আমরা কোনো রাজনৈতিক প্রচার করি না। তো চলুন ভিডিও শুরু করি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। সামনেই রয়েছে 2024-এর লোকসভা নির্বাচন। আর এই 2024-এর লোকসভা নির্বাচনের যে 42টা আসন রয়েছে পশ্চিমবঙ্গে, ইতিমধ্যে এই 42টা আসনের জন্য তৃণমূলের তরফ থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে বা প্রার্থীর নাম কিন্তু ঘোষণা করা হয়েছে। তো কোন আসনের জন্য বা কোন কেন্দ্রে কে কে ভোটে দাঁড়াচ্ছে, আপনাদের এলাকাতে বর্তমানে কে কোথায় ভোটে দাঁড়াবে এক এক করে আমরা দেখে নেব। তো এখানে প্রথমেই দার্জিলিংয়ে গোপাল নামা ভোটে দাঁড়াচ্ছেন তৃণমূলের তরফ থেকে। এর আগেই আপনাদেরকে লাইভ আপডেট দিয়েছিলাম, আজকে আপনাদেরকে লিস্ট ওয়াইজ দেখাবো তৃণমূলের তরফ থেকে কে কে প্রার্থী হচ্ছে, এবং লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের এলাকাতে বর্তমানে কে কোথায় ভোটে দাঁড়াচ্ছে। তো প্রথমেই দার্জিলিংয়ে গোপাল নামা, তারপর আলিপুরদুয়ারে ভোটে দাঁড়াচ্ছেন প্রকাশ চিক বড়াইক, কোচবিহার থেকে ভোটে দাঁড়াচ্ছেন জগদীশচন্দ্র বসুনিয়া, জলপাইগুড়ি থেকে নির্মল রায়, বালুরঘাটে বিপ্লব মৈত্র। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু বিজেপির তরফ থেকে ভোটে দাঁড়াচ্ছেন, পাশাপাশি তার বিপরীতে বিপ্লব মৈত্র ভোটে দাঁড়াচ্ছেন তৃণমূল থেকে। একইভাবে রায়গঞ্জ যদি দেখি, সেক্ষেত্রে কৃষ্ণ কল্যাণী ভোটে দাঁড়াচ্ছেন, মালদহ উত্তর প্রসূন বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়াচ্ছেন, মালদহ দক্ষিণে শাহনওয়াজ আলী রহমান ভোটে দাঁড়াচ্ছেন। একইভাবে মুর্শিদাবাদে আবু তাহের খান ভোটে দাঁড়াচ্ছেন, জঙ্গিপুরে খলিলুর রহমান কিন্তু ভোটে দাঁড়াচ্ছেন। সেই সঙ্গে যদি আমরা বহরমপুর দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বহরমপুরে ইউসুফ পাঠান কিন্তু ভোটে দাঁড়াচ্ছেন, কৃষ্ণনগরে মহামৈত্র ভোটে দাঁড়াচ্ছেন, রানাঘাটে মুকুটমণি অধিকারী ভোটে দাঁড়াচ্ছেন। পাশাপাশি বনগাঁতে বিশ্বজিৎ দাস, বসিরহাটে হাজি নজরুল ইসলাম, বারাসাতে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, ব্যারাকপুরে পার্থ ভৌমিক, দমদমে সৌগত রায় ভোটে দাঁড়াচ্ছেন, হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়াচ্ছেন, উলুবেড়িয়ায় সাজদা আহমেদ কিন্তু ভোটে দাঁড়াচ্ছেন। একইভাবে যদি আমরা হুগলি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়াচ্ছেন, আরামবাগে মিতালি বাগ, শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি কলকাতা দক্ষিণে মালা রায় ভোটে দাঁড়াচ্ছেন এবং যাদবপুরে সায়নী ঘোষ ভোটে দাঁড়াচ্ছেন। পাশাপাশি যদি আমরা ডায়মন্ড হারবার দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়াচ্ছেন, জয়নগরে প্রতিমা মণ্ডল, মথুরাপুরে বাপি হালদার, তমলুকে দেবাংশু ভট্টাচার্য, কাঁথিতে উত্তম বারিক, মেদিনীপুর জুন মালিয়া, ঘাটালে দেব, বীরভূম জেলাতে শতাব্দী রায়, বোলপুরে অসিত মাল, বাঁকুড়াতে অরূপ চক্রবর্তী। সেই সঙ্গে বিষ্ণুপুরে ভোটে দাঁড়াচ্ছেন সুজাতা খাঁ, পাশাপাশি পুরুলিয়াতে শান্তিরাম মাহাতো, ঝাড়গ্রামে কালীপদ সোরেন, বর্ধমান পূর্ব ডক্টর শর্মিলা সরকার, বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ, আসানসোল শত্রুঘ্ন সিনহা। তো বুঝতে পারলেন, এই যে মোট 42টা আসন, এই 42টা আসনে কিন্তু ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বর্তমানে এনারা কিন্তু এই সমস্ত আসনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন। তো এই মুহূর্তে আপনি এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ রাখবো বন্ধুরা, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন, কারণ আমরা কোনো রকম কোনো রাজনৈতিক প্রচার করি না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই। সবার কাছে অনুরোধ রাখবো তথ্যমূলকভাবে দেখবেন, যে কোনো দলেরই নাম প্রকাশিত হোক না কেন আমাদের চ্যানেলে আপনারা কিন্তু সেগুলো পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার যদি নিজস্ব কোনো মতামত থাকে তাহলে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।